ও কাকা, নোরা দিদি বাড়ি কোথায়? এখানে চেনো? নোরা দিদি ছবি দেখালে বুঝতে পারবা, দিদি হয় আমার। চিনতে পারছিস না কাকা? এখানে নোরা দিদি বাড়ি কোথায়? ইয়াং ছেলেবেলারা চিনতে পারছে না নোরা দিদিকে, আর আমি এদিকে প্রতিদিন রাত্রেবেলায় ছবি দেখি। রানাঘাট ছেড়ে চলে আসলে যে হরিহর বাগান বলে, হরিহর বাগান বলে, হরিহর বাগান বলে। হ্যাঁ, ওখান দিয়ে একটা রাস্তা আছে, একটু ভেতরে ঢুকে। হ্যাঁ, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। ঠিক আছে কাকিমা, সামনে জিজ্ঞেস করছি। কেমন সবাই ভাই? আজকে একটা অন্যরকম একটু মুডটা অফ আমার, কারণ আমার সাথে কিছু ঘটনা ঘটেছে ভাই। আমি তোমাদের বলছি সামনে দাঁড়িয়ে। ভাই একটা কেস, যেটা কিনা হলো কালকে রাত্রেবেলায় বুলটুকে নিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে যাওয়ার কথা ছিল একটু দূরে, যেহেতু একটা ইনভাইটেশন ছিল তাহিরপুরের সাইডে। এখান থেকে মোটামুটি 20-30 কিলোমিটার হবে। যাই হোক, আমি বুঝতে পারছি না বুলটুকে যতই আমি সারাচ্ছি, যত আমি ওয়েল মেনটেন রাখি, সবসময় গাড়ি ঠিক রাখি, একটার পর একটা সমস্যা হয়ে যাচ্ছে। তো কালকে যাওয়ার পথে দেখি কেসটা হচ্ছে, দেখো ইগনিশন অন করলাম, সুইচটা অন করলাম হেডলাইটের, এবার দেখো নো লাইট। নো লাইট ভাই, আমার মানে লাইট চলে গেছে। তো এবার এখান থেকে রঞ্জিতদার কাছে যাব। ওখানে একটা কেস হয়েছে, যেটা কিনা এটা আগে আমার, ধরো তোমরা জানো যে এর আগে আমার একটা বাল্ব ছিল, বাল্বটাকে আমি এলইডি করেছি। তো এই এলইডি লাইট করার সময় আমাকে 2 বছরের ওয়ারেন্টি দেয়। তো এবার আমি ধরা ফেলাবো যে আমার এই লাইটটা গেছে, নাকি গাড়ি অন্য কোনো প্রবলেমের জন্য হেডলাইটটা জ্বলছে না। তো রঞ্জিতদা বললো যে তুই আগের বাল্বটা নিয়ে আয়, হলুদটা, ওটা লাগাবো, ওটা লাগালেই বুঝতে পারবো। যদি হেডলাইট নষ্ট হয় তাহলে তো 2 ইয়ারের ওয়ারেন্টি আছে, আমি তো ওয়ারেন্টির মধ্যেই পেয়ে যাব। কিন্তু ভাই অন্য কোনো ফাংশন হলে সেই আবার টাকা চুনা মারা। কালকে সেই ইনভাইটেশন ভাই, নিমন্ত্রণ বাড়িতে জানতো আমি খাবো, এবার বাড়িতে না রান্নাও করেনি ভাই। কালকে রাত্রেবেলা এটা ওটা খেয়ে শুয়ে পড়েছিলাম, এই মিষ্টি কেক ফেক খেয়ে শুয়েছিলাম। বাড়িতে জানে যে আমি খেয়ে আসবো, গাড়ির এরকম কাহিনী হয়ে যায়। এবার লাইট ছাড়া তো চলাফেরা করা বন্ধুরা একদম অসম্ভব, তাই না? অন্ধকার রাস্তা তো ভাই, রোড হলে তাও দেখে নিতাম, কিন্তু লাইট ছাড়া ভাই অতি রিক্সের হয়ে যায়। বাল্বটা নিয়ে আইসি, বের করুন। হ্যাঁ, এই যে তার মানে কি লাইট খারাপ? হ্যাঁ, লাইট খারাপ তো, লাইট গেয়া না। তাহলে দাদা তুমি একটা কাজ করো, ওই লাইটের বদলে এটাই লাগাও, ওটা খুলে দাও দাদা, এলইডি। আচ্ছা, এই যে কোনো পাওয়ার নাই, আরো ভালো হওয়ার কথা। তাই না? না, আমাকে বললো নিয়ে আসতে, 2 বছর ওয়ারেন্টি আছে। এইসব লাইটের ওয়ারেন্টি দেয়, এই ভাই ভগবান মনে আমার কথা শুনেছে ইয়ার। গাড়ি আর কোনো ফল্ট নেই ভাই, বেঁচেছি আমি, বেঁচেছি। লাইট খারাপ হয়েছে ভাই। হ্যালোজিন জ্বলছে, তার মানে এলইডি চলবে না কেন? লাইটটা এবার নীলাংশুদার দোকানে দিয়ে দিলাম ভাই। এবার একটু টেনশন মুক্ত হলাম, কারণ যেহেতু নষ্ট হয়েছে ওয়ারেন্টির মধ্যে আছে, সেহেতু নতুন পেয়েই যাব। গাইস ফাইনালি উঠে গেলাম হাইওয়ে। ভিডিও একটু আর মজাদার করবো আজকে,
যার কারণে এখন সোজা যাব, সোজা গিয়ে পেট্রোল ভরবো, পেট্রোল ভরে একটু অন্য সাইডে যাব। ভিডিওটা একটু মজাদার হতে চলেছে ভাই, লোকেদের সাথে করবো আজকে একটা প্র্যাঙ্ক, আর সেই প্র্যাঙ্কটাই আশা করি তোমাদের মজা লাগবে। তো দেখো ভিডিওটা দেখতে থাকো। রানাঘাট একদম সোজা, ওই ধরে রাখো 15 থেকে 16 15-16 কিলোমিটার। সো গাইস, গলা আমার বসে গেছে। সো কার্তিক, চ প্র্যাঙ্কের জন্য ব্যবস্থা করি। এদিকে আয় একটু, এদিকে আয়। ফোনে গুগল খোল। বলেন কি? দাদা দাদা, নোরা দিদি আমার ক্রাশ। নোরা ফাতেহি, কমন পিকচার্স। দাদা কমন পিকচার্স ওদের পাওয়াই যায় না। এটা মানে গায়া ধরনের ছবি চাইছি, একটা গায়া ধরনের ছবি যদি পাই। গায়া একেবারে মানে লোকাল, মানে আমাদের ফুলিয়ার মেয়ের মতো আর কি। আজকে নোরাদির বাড়ি যাবো গাইস। বাচ্চাদের বলবো, দেখবো কি করে। বাচ্চার এখনকার বাচ্চা তো চালু মাল, একবার সব চালু, সব কিছু দেখে ওরা। ও কাকা, নোরা দিদি বাড়ি কোথায় এখানে চেনো? নোরা দিদি, নোরা দিদি বাড়ি কোথায় চেনো? ছবি দেখালে বুঝতে পারবে। বলেছিল তো হবিবপুরের সাইডে। এই যে এই দিদি এমনি মানে মুখ চেনা সবারই, এই যে দেখতে পারো ছবিটা, এই যে। হ্যাঁ, ও এই বাদিক দিয়ে মারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি ওনাকে, আচ্ছা ওনাকে এমনি সবাই চেনে তো, এর জন্য জিজ্ঞাসা করলাম। দিদি হয়। গাইস বাবা হো গয়া, এটা কি হো গয়া। সামনে হবিপুর, এই হবিপুরের দিকে বললো না, এই বাড়ি আজকে খুঁজেই ছাড়বে। সামনে হবিপুরে বাড়ি। কাকা নোরাদির বাড়ি কোথায় এখানে দাদু? নোরা দিদির বাড়ি চেনো? নোরা দিদি ছবি দেখালে বুঝতে পারবা। ঠিকানা দিয়েছে হবিপুরে, একটু আগে বাহাতে পড়বে। ওই তো ওইভাবে আমার দিদি হয়, বললো এইখানে আসতে। এই যে চেনো নাকি দেখো তো। নাম হচ্ছে নোরা, মানে নোরা দিদি হয় আমার। কোথায় যেন দেখেছি মনে হয়, কোথায় যেন দেখেছি মনে হয়। ওই নাগরিক ভিডিও অফিস আছে, হ্যাঁ বার আসতে দিচ্ছি, ওখানে যাবো। অনেক দোকান পাঠার আছে, পানপাড়া ট্রেনের লোকের কাছ থেকে খবরটা পেয়ে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদু ভাই। হ্যাঁ আসছি। আমি জানিস তো কেমন ভাবে হাসছিলাম। এ কি বললো বলতো, কোথায় যেন দেখেছি। এই সামনেই বাড়ি, সামনেই দেখতে হবে গাইস। চলো গাইস, সামনেই বাড়ি দেখতে হবে আজকে। এ ভাই, এ ভাই, এ ভাই নোরা দিদি, এ ভাই নোরা দিদি, এ ভাই নোরা দিদি। এ নোরা দিদি বাড়ি কোথায় এখানে? নোরা দিদি ছবি দেখালে চিনবি, এইখানেই বলেছিল বাড়ি। দেখ এখানে বাড়ি বলেছিল হবিবপুরে আগে। চিনিস? দিদি হয় আমার, চিনতে পারছিস না? ইয়ং ছেলে হয়ে একে চিনতে পারছিস না? ছবি বাগেরা শ্যুট করে, সবাই চেনে। হ্যাঁ এই তো এইখানে বাড়ি। বললো তো এইদিকে বাড়ি। চিনিস না? চিনি, কিন্তু এখানে বাড়ি কোথায়? তাই বলি, তোরা ইয়াং ছেলে হয়ে চিনবি না কে? কেন হবিবপুরের দিকে বললো বাড়ি? হবিবপুরের দিকে সামনে যে সোনামুখী থাকতো, কিন্তু এইখানে চিনি আমরা। চিনেছিস? ভিডিও গান টান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও বাগেরা করে। কিন্তু বাড়ি যখন যাওয়া সেটা বলতে পারবো না। এ কি, আমাকে তো এই ঠিকানায় দিল। শোনো, দেরি করে বলতে পারি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ গাইস, পক্কা হয়ে গেল গাইস। এগুলো কি হচ্ছে ভাই? ইয়াং ছেলেমেয়েরা চিনতে পারছে না নোরা দিদিকে, আর আমি এদিকে প্রতিদিন রাত্রেবেলায় ছবি দেখি।
সুপার হিরো কাকা। ও কাকিমা, বলছি নোরা দিদি বাড়ি কোথায় এখানে? নোরা দিদি বাড়ি, নোরা দিদি। ওনার বাড়ি এখানে হবে কেন? তাহলে তিনি নাচ করে না? ঠিক আছে কাকিমা, সামনে জিজ্ঞেস করছি। কাকা এখানে নোরা নোরা দিদি বাড়ি কোথায়? নোরা দিদি, নোরা দিদি। কি নাম ঠিকানা কি দিয়েছে? ঠিকানা দিয়েছে হবিবপুরের ইসকন পার করে আস্তে আস্তে। দাঁড়া, তোমাকে ছবি আমি দেখাচ্ছি, এক সেকেন্ড। ওইখানে একটা কাকিমার সাথে দেখা হয়েছিল, উনিও বলতে পারলো না। ওই আমাদের ওই যে মন্দিরে চিনতে পারছো? সে তো যে যেতে হবে সেই হরিবর বাগানের ওখানে। সে তো যে যেতে হবে সেই হরিবর বাগানের ওখানে। সে তো যে যেতে হবে সেই হরিবর বাগানের ওখানে। কোন দিকে? সেটা ওই যে রানাঘাট ছেড়ে চলে আসলে, হ্যাঁ 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 রানাঘাট ছেড়ে চলে আসলে যে হরিবর বাগান বলে, হ্যাঁ। ওখান দিয়ে একটা রাস্তা আছে, একটু ভেতরে ঢুকে। ও, তোমার বাড়ি কোথায় কাকা? ও ঠিক আছে, না এটা আমার এমনি দিদি হয়। ঠিক আছে, আচ্ছা। নোরা দিদির বাড়ি গাইস পাচ্ছি না ভাই, এ তো ভুল হয়। কার্তিক কি বললো? ভুল চলে এসছি তো। ওই যে রানাঘাটে ওখানে একটা আছে না, ওইখানে বাড়ি। এ ভাই হ্যালো, বলছি কি নোরা দিদির বাড়ি কোথায়? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? নোরা দিদির বাড়ি কোথায়? ওই খুঁজতে খুঁজতে খোঁজার জন্য এসছি হবিবপুর, বুঝলি তো ভাই? ও মাই গড। কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি পাশে তারক ব্যানার্জি তার পাশে। ও তোর বাড়ি তারক ব্যানার্জি তার পাশে হচ্ছে নোরা ফাতির বাড়ি। আগে বলবি তো, তাহলে রানাঘাট অব্দি আসতাম না। রাখ ফোন রাখ, আমি যাচ্ছি। বন্ধুরা, আমি নোরা দিদিকে বলছি, নোরা দিদি তুমি একটু ভালোবাসা দিও আমাকে। দেখো তোমার কত বড় ফ্যান, আমি বাড়ি খুঁজতে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। তাহলে কত ভালোবাসি বলো তোমায় নোরা দিদি, ভালোবাসা দিও। এভাবেই দিন রাত কেটে যায়, মন আমার বারবার বলে যায়, নোরা দিদিকে ভালোবেসে কোনো ভুল করিনি আমি। নোরা দিদি বাড়ি কোথায় এখানে? নোরা দিদি, নোরা ছবি দেখালে চিনতে পারবা? তার বুদ্ধি ভালো। দেখো সবাই চেনে এখানে। অ্যাকচুয়ালি এখানে ঠিকানা দিয়েছে তো আমরা খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে। আমি দেখাচ্ছি, এই যে ইনি মানে ছবি টবি শ্যুট করে তো সবাই চেনে, তাই তোমাকে দেখালাম যে এনাকে চেনো নাকি। চিনতে পারছো না? এখানে বাড়ি নয়? কি বলেন? থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। ভালোবেসে কোনো ভুল করিনি আমি। সো গাইস, একটুখানি টানা যাক, অনেকক্ষণ মজা মাস্তি হলো। ও সালা সেই মজা, ফুলবার গাইস। এ ভাই বলছে কেন নোরা দিদি বাড়ি কোথায় রে? নোরা দিদি বাড়ি কোথায় রে? নোরা দিদি বাড়ি কোথায় এখানে? নোরা দিদি, আরে নোরা দিদির বাড়ি কোথায় এখানে? ছবি দেখালে চিনতে পারবি? সত্যি ভাই, অনেকক্ষণ ধরে বাড়ি খুঁজছি, আমি পাচ্ছি না। দেখ আমার ক্যামেরা পাক্কা অন আছে। এ দেখ ছবিটা দেখ তো, চিনতে পারিস নাকি? আমি ওরে বাড়ি, ও সত্যি অনেকক্ষণ ধরে খুঁজছি আমি। চিনিস, এই দিকেই ঠিকানা দিল। কলকাতা চলে যাও চুপচাপ। কলকাতায় বাড়ি, যাবো তো, পাবো তো। কলকাতায় বাড়ি তাই না? কোথায় কলকাতায় বাড়ি? এটা কোনো হিরোইন। আরে হ্যাঁ, দেখ তো, তোরা দেখ। সাউথে বাড়ি। ত্রিশিত ব্লগ সার্চ করবি, আজকের ভিডিও কালকেই পোস্ট হবে। ত্রিশিত ব্লগ সার্চ করবি, ত্রিশিত টি আসছি। হ্যাঁ ভাই, সো গাইস মজা মস্তি তো অনেক হলো, তো যেগুলো বলার ছিল ওগুলো তোমাদের বললাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু কেমন ধরনের কন্টেন্ট চাও অবশ্যই আমাকে জানাবে, কেমন ধরনের ভিডিও চাও জানাবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। সন্ধ্যা হয়ে আসলো, এখন যাচ্ছি বাড়ির পথে।
অতি দুঃখের সুরে বলতে হচ্ছে বন্ধুরা, ভিডিওটা করছি এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে গাইস পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, টাটা। तेजस्वी लोग हैं हमारे पास। R15 নিয়ে আয় বাড়া, সুপার বাইক। হ্যাঁ সুপার বাইক নিয়ে আয়, চ। জেড 900 বের করবে। সালা আমাদের ছুতে দিবি তো? সুপার বাইক নেবো, এ সালা সিগমা রোল ভাই জেড 900 নাই H2R এখান থেকে ঢোকাবো। এই কলা বাগান দিয়ে